হচ্ছে, তাই ভাবলাম চলো আমিও একবার ট্রাই করে দেখি সত্যি ফেসটা গ্লো করে নাকি। তাই আমিও একটা ফেভিকল নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে মুখে এবার লাগানোর পালা। তো ফেসে একটু লাগিয়ে নিয়েছি এক সাইডে, তারপরে আবার অন্য সাইডে পুরোটা ফেভিকলটা ঢেলে দেবো। আমার ফেভিকলটা অনেকদিন রাখা ছিল, তাই একটু না আঠালোটা বেশি হয়ে গিয়েছিল, বেরোচ্ছিল না। আর এই গ্লু মুখে লাগাতে লাগাতে আমার চোখ জ্বলতে চালু করে দিয়েছে, কারণ গ্লুর অনেকটা ঝাঁস ছিল, সেটা চোখে লাগছিল আর চোখ জ্বলছিল। তাই তাড়াতাড়ি করে পুরো মুখে লাগিয়ে নিই। লাগানোর পরে এটাকে এবার শুকানোর পালা। আমি এটাকে রেখে দেবো 10-15 মিনিট মতন, যতক্ষণ না এটা শুকিয়ে যায়। আর একটু একটু শুকোতে চালু করলে পুরো দেখো মুখের মধ্যে বসে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো ভালো করে আমি মুখে শুকিয়ে নিই। আমার শুকাতে 30-40 মিনিট লেগে গিয়েছিল। তারপরে এবার আস্তে আস্তে এবার তোলার পালা। এটা না পিল অফ মাস্কের মতন পুরো একসঙ্গে উঠছিল না, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। তাই আস্তে 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 আমি তুলছিলাম, পুরো মুখে আস্তে আস্তে তুলে দিচ্ছি। পুরো মুখে ভালোভাবে তুলে দেওয়ার পরে আমার মুখটা এবার দেখার পালা কেমন ভাবে এবার গ্লো করছে নাকি। তো একটু একটু লেগেছিল, সেগুলোকে আমি ভালোভাবে সরিয়ে দিলাম। তারপরে দেখো আমার মুখটা, তোমরাই কমেন্ট করে বলো আমার মুখটা গ্লো করছে নাকি। আমার মনে হচ্ছে তো একটু গ্লো করছে, তাই না? আর হ্যাঁ, বাচ্চাদের কিন্তু একদম বলে দিই, তোমরা কোনোদিন কিন্তু এটা ট্রাই করবে না, না হলে মুখে অনেক র্যাশ বেরিয়ে যাবে। আর বড়রাও কিন্তু ট্রাই করতে যেও না। আমার মুখে যেমন জ্বলছিল, তোমাদের সেনসিটিভ স্কিন হলে পুরো স্কিনে অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। আমি তো ট্রাই করেই ফেলেছি। তো তোমরা কমেন্ট করে বলো ফেসটা গ্লো করছে নাকি।